আর আলোচ্য বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে হক্কুল ওয়ালিদাইন, পিতামাতার অধিকার নিয়ে আমরা আজকের এই জুমায় কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র আল কোরআনের সূরা আল ইসরা এর 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত থেকেই আমরা আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, এটা আমার ফয়সালা, এটা আমার আদেশ, তোমরা ইবাদত করবে, সিজদা করবে শুধু আমি আল্লাহ। আমার ইবাদতের পরে দ্বিতীয় আমার আদেশ হচ্ছে তোমার পিতামাতার সাথে তুমি সৎ আচরণ করো, তাদের সাথে সদ্য ব্যবহার করো, সুন্দর আচরণ করো। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের বাবা মা দুইজনের যে কোনো একজন অথবা উভয়, এই দুইজন যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, যারা যখন বয়স হয়ে যায়, রোগাক্রান্ত, অসুস্থ, এখন আর আগের মতো কাজকাম করতে পারে না, শরীরে সেই রকম শক্তি নাই, এই বৃদ্ধ বাবা মা এদের উভয়ের প্রতি তোমরা বিশেষ করে আলাদা নেক নজর দাও, এদের সাথে আলাদাভাবে সুন্দর ব্যবহার করো, তাদের প্রয়োজন পূরণ করো, তাদের কথাগুলো শুনো মনোযোগ দিয়ে, সময় করে তাদের খোঁজ খবর নাও, তাদের প্রতি বিরক্তি প্রকাশ করিও না, ধমক দিয়ে কথা বলবা না, তাদেরকে কোনোভাবে হায় প্রতিপন্ন করবা না। আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে শক্ত কথা বলা যাবে না, শিদ্দাত উফ শব্দ বলা যাবে না, এমনকি তাদের সাথে আচরণ হবে, তোমার কথাবার্তা হবে নরম, কোমল, অত্যন্ত মাধুর্যপূর্ণ ভাষায়, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে বাবা মার সাথে তোমরা কথা বলো, তাদেরকে তোমরা ডাকো, খোঁজখবর নাও, তার সকল প্রয়োজনীয় যে সমস্ত খরচাদি আছে এগুলো ব্যবস্থা করো। সন্তান হিসেবে এটা তোমার দায়িত্ব। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য তোমার দয়া দাক্ষিণ্যতার হাত বাড়াও। পৃথিবীর সবচেয়ে বেশি দয়া মায়া যার জন্য করতে হবে তারা হচ্ছে তোমার বাবা এবং মা। কারণ সন্তানকে সবচেয়ে বেশি আদর করে, সন্তানের সবচেয়ে বেশি কাছের মানুষ তার আপন বাবা এবং মা। এজন্য আল্লাহ পাক বলছেন, বিনিময়ে তুমি তোমার বাবার জন্য দয়ার হাত বাড়ায় দাও, তাদের প্রতি সহমর্মিতার হাত বাড়াও। আল্লাহ পাক বলছেন, শুধু তাই না, মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করো, তাদের জন্য বেশি বেশি নামাজের পরে বলো, রব্বিরহামহুমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা কোরআন শরীফের আয়াত। বেশি বেশি দোয়া করতে হবে, এটা বাবা মার জন্য স্পেশাল দোয়া। আল্লাহ পাক নিজে শিখাচ্ছেন সূরা ইসরার মধ্যে, বলছেন, বলো বান্দা তুমি বলো, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার রব, আমার পিতামাতা উভয়ের প্রতি তুমি দয়া করো, তাদের কবরের মধ্যে শান্তি নাজিল করে দাও, কবর আযাব মাফ করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই দুইটা মানুষের জন্য এই পৃথিবীতে আমার অস্তিত্ব, এই পৃথিবীতে আমি এসেছি। আজকে তারা নাই। এই দুইটা মানুষ বড় কষ্ট করেছে ছোটবেলায়। আমি যখন কথা বলার ভাষা ছিল না, আমার ক্ষুধা লেগেছে, ক্ষুধার কথাগুলি বলার মতো আমার ভাষা ছিল না, বুঝানোর মতো ক্ষমতা ছিল না। এই সময় এই দুইজন আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। এই দুইজন কষ্ট করে কোলে পিঠে করে বড় করেছে, মানুষ করেছে, চিকিৎসা করেছে, আমার বিভিন্ন রকমের খরচাদির ব্যবস্থা করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে, জামা কাপড়ের ব্যবস্থা করছে। ছোটবেলায় বড় কষ্ট করে আমাদেরকে বড় করেছে। কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে কষ্ট করে ছোটবেলায় আমাকে বড় করেছে মাহবুদ রে, আজকে আমার টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু বাবা নাই, হারিয়ে গেছে। মা নাই, মার খেদমত করার সুযোগ নাই, কবর চলে গেছে। আমার কিছুই করার ক্ষমতা নাই, একটাই আছে, সেটা দোয়া। আমি আমার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করতেছি, মাহবুদ আল্লাহ, আমার এই বাবাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাদের কবর আযাব মাফ করে দাও। এই দোয়া করলে কবুল করবেন তিনি কে? কথা কর, আল্লাহ। আল্লাহ দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। দোয়া শিখাইছেন তিনি কে? আল্লাহ। দোয়া করতে হবে। দোয়া করতে কি টাকা লাগেনি? কথা কর, পয়সা লাগে? শুধু মুখে একটু কষ্ট করে বললেই হবে। এই যদি এই বলাটাও যদি আপনি না পারেন, তাহলে আপনি কেমন অপদার্থ সন্তান। যে বাবা মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আপনার আমার জন্য, ঠিক না? দীর্ঘ 9টা মাস একজন মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, মা এত কষ্ট করে, আপনি চিন্তা করে দেখেন, এত অবর্ণনীয় কষ্ট একটা মানুষের জন্য, একটা সন্তানের জন্য পৃথিবীর আর কেউ এত কষ্ট করে না। আপনার যত শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু বলেন, আপনার বান্ধব বলেন, আপনার ছেলে, আপনার সন্তান, যারাই আছে, এত কষ্ট কিন্তু কেউ করে না যত কষ্ট আপনার মা আপনার জন্য করে। উনি 9টা মাস একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে ধারণ করে। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। একজন মা তার সন্তানকে পেটের মধ্যে রেখে কত কষ্ট করে, পৃথিবীর জগতের কেউ এটা উপলব্ধি করতে পারে না, কেউ এটা জানতেও পারে না, যা আমি আল্লাহ পাক নিজে জানি। যন্ত্রণার উপরে যন্ত্রণা, কষ্টের উপরে কষ্ট ভোগ করে, সহ্য করে 10 মাস পরে একজন মা তার সন্তানকে পৃথিবীতে জন্ম দেয়। জন্মের সময় জন্মের যে ব্যথা, প্রসব যে বেদনা, এমন বেদনা, ইয়াতিরুর রূহ, মনে হয় যেন প্রাণটা উড়ে যাবে, এই লোকটা মারা যাবে, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। একজন মা অপারেশন থিয়েটারে, সুতিকা গৃহে, যেভাবেই হোক যখন সন্তান জন্ম নেয়, মা তার জীবনের পরোয়া করে না একজন সন্তানকে জন্ম দেওয়ার জন্য। আর সেই মাকে আমরা বড় হয়ে ভুলে যাই, ঠিক কিনা? আমরা যখন বয়স হয়, শক্তি সামর্থ্য, যুবক হয়, তখন আর মাকে চিনি না, বাবাকে চিনি না, তখন বউ যা বলে তাই। কিছু পুরুষ আছে অপদার্থ মার্কা পুরুষ, বউর কথায় উঠে, বউর কথায় বসে, বউর কথা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়। গত 2 দিন আগে আমি হায়দারগঞ্জ হুজুরের বাড়িতে গেছিলাম, মাহফিলের বিভিন্ন বিষয়, হুজুরের সাথে সাক্ষাৎ, উমরা থেকে আসছি, দেখা করা। ওখানে একজন আমার এলাকারই একজন লোক, উনি গেছেন হুজুরের কাছে যে হুজুর, আমি মানত করছি আল্লাহ পাক যেন আমার বড় ছেলেটাকে গজব দিয়া ধ্বংস করিয়া দেয়।
এই জন্য মানত করছি দুরুদ নারিয়া পড়াম, কন্যা নাউজুবিল্লাহ। বড় ছেলের ধ্বংসের জন্য, বড় ছেলে যেন ধ্বংস হয়ে যায় এই জন্য তিনি দুরুদ নারিয়ার নিয়োগ করছে, এবং এই টাকা খরচ করবে হুজুরের বাড়িতে, হুজুরের দিয়া দোয়া করবে। কেমন কষ্ট বুঝেন? এই বাবার এই মায়ের দুইজনই গেছে, বাবা এবং মা দুইজনই গেছে, হুজুর এত কষ্ট আমার বড় ছেলেটা আমাকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে, আর সহ্য হচ্ছে না। এই ছেলেটাকে 10 মাস আমাদের পেটে নিছিলাম, এখন এই ছেলের জন্য এই ছেলেটাকে যেন আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য আসছে। হুজুর বলছে না, এটা এই কাজটা তো করা যাবে না। আসলে কোন আলেম বা কেউ তো এটা অনুমোদন দিতে পারে না, ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, বাবার গায়ে হাত তুলছে এই ছেলে, মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, বিভিন্ন রকমের মানে বউ যা বলে তাই শুনে। এইরকম কিছু ছেলে ফেলে আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? কত কষ্টের পরে বলতে পারে যে আমার সন্তানটা যেন আল্লাহ পাক ধ্বংস করে দেয়। তা এইরকম সন্তানদের জন্য আল্লাহ পাকের কঠিন কথা। আল্লাহ পাক এই ব্যাপারে সরাসরি বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, বান্দা হে, বাবার সাথে উফ শব্দ, মায়ের সাথে উফ শব্দ বলে কথা বলা যাবে। কেমন ধমকের কথা আল্লাহ পাক বলছেন, আমাকে আপনাকে সতর্ক করতেছেন। আর আমি আর আপনি বাবাকে মাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেই, লাথি উষ্টা মারি, খোঁজখবর তো রাখি না, বাবা মাকে যন্ত্রণা দেই, কষ্ট দেই। আল্লাহ পাক এই জাতিকে, আমাদের সমাজের এই সমস্ত সন্তান, অবাধ্য সন্তানদেরকে হেদায়েত দান করে কন্যা আমিন। হাদিস শরীফের মধ্যে আছেন, পৃথিবীর যত রকমের গুনাহ আপনি করেন না কেন, যত অপরাধ আপনি করেন না কেন, আল্লাহ পাক এই অপরাধের শাস্তি, এই গুনাহের শাস্তি কিয়ামত পর্যন্ত পিছায়া দিতে পারেন। আল্লাহ পাক চাইলে এই শাস্তি আপনাকে মৃত্যুর পরে দিতে পারেন, দুনিয়ার জীবনে নাও দিতে পারেন। কিন্তু আল্লাহর নবী বলছেন, একটা শাস্তি, একটা অপরাধ আল্লাহ পাক আরশে আজিম থেকে সহ্য করেন না, সেই অপরাধটা হচ্ছে উকুকাল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য সন্তান যখন বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়। এই দুঃখিনী মা যখন আল্লাহর দরবারে হাত তুলে বদদোয়া করে, সন্তানের কষ্টের কথা আল্লাহর কাছে জানায়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত দ্রুত সম্ভব তার শাস্তির ব্যবস্থা করেন। কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ায় তার শাস্তি, দুনিয়ায় তার অপমান ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী বলছেন, শোনো হে বান্দা, বাবা মার আদেশগুলো, বাবা মার কথাগুলো সন্তানের জন্য আমল করা, সন্তান পালন করা এত বেশি প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ইমরা, আমার একজন স্ত্রী আছে, ওয়া ইন্না উম্মি, আমার মা এখনো জীবিত আছে, কিন্তু আমার স্ত্রী আমার মাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, আমার মায়ের কথা শুনে না। আমার মা প্রচন্ড কষ্ট পেয়ে আমাকে আদেশ করেছে, আনতা আমরনি বিতালাকিহা, আমি যেন আমার স্ত্রীটাকে তালাক দিয়ে দেই। ক্বালা আবু দারদা, আল্লাহর নবী সাহাবী আবু দারদা বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবুল জান্নাহ, পিতামাতা হচ্ছে জান্নাতের একদম মাঝখানের দরজা, যে দরজা দিয়ে বান্দা জান্নাতে প্রবেশ করবে, সামনের দরজা, সদর দরজা। পিতামাতা হচ্ছেন জান্নাতের সদর দরজা, প্রথম দরজা, বড় দরজা। নবীজি বলছেন, ফা ইন শি'তা আও দে যালিকাল বাব আও ইহফাজহু, তুমি চাইলে ওই জান্নাতের দরজাটাকে রক্ষা করতে পারো, জান্নাতে প্রবেশ করার জন্য রাখতে পারো,
আর যদি চাও তাহলে ওই দরজাটা তুমি ভেঙে ফেলতে পারো, ওই দরজাটাকে বন্ধ করে দিতে পারো, এতে করে তোমার কপালে জান্নাত জুড়বে না। নাউজুবিল্লাহ। বাবা মাকে শ্রদ্ধা করলে, তার কথা যদি তুমি শোনো, বাবা মার কথা অনুযায়ী যদি স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাহলে তুমি জান্নাতের দরজাটাকে রক্ষা করলে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। আর বাবা মার কথা যদি তুমি না শুনো, স্ত্রীকে তালাক না দাও, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। লক্ষ্য করে দেখেন, মায়ের কথায় স্ত্রী তালাক দেওয়া জায়েজ, কিন্তু স্ত্রীর কথায় মাকে কি তালাক দেওয়া যাবে? নেই কথা কন। মাকে ছাড়া যাবে? বাবাকে ছাড়া যাবে? বাবা পাগল হতে পারে, মা বেশি কথা বলে, এখন বয়স হয়ে গেছে, অনেক কথা বলে, তুমি সন্তান সহ্য করতে হবে। কারণ ছোটবেলায় তুমিও অনেক চিৎকার চেঁচামেচি করছো। নিজের সন্তান দিয়ে একটু দেখেন, আপনার বাবা মা আপনার জন্য কেমন কষ্ট করছে। সারা রাত্র ঘুমানো যায় না, চিল্লাচিল্লি, শুধু চিল্লাচিল্লি। শিশু বাচ্চা যার বাড়িতে আছে, যার ঘরে আছে, এরা বুঝে, ঠিক কিনা? এই জ্বালাতনটাই কিন্তু আমি আর আপনি আমার বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি। রাতে ঘুমাইতে দেই নাই, অসুস্থ মা সারা রাত নির্ঘুম কাটিয়েছে, জ্বর উঠেছে, মাথায় পানি দিয়েছে, অসুস্থ আপনি। মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, সেই মাকে আজকে আমরা ভুলে যাই। লক্ষ্য করে দেখেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের মাত্র ছোট্ট অবস্থা, ছোটবেলায় আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা এবং ছোট্ট ইসমাঈলকে আজকের যে খানায় কাবা, এই খানায় কাবার, আপনি যারা ওটা মক্কায় যারা গেছেন দেখবেন, চতুর্দিকে পাহাড়। খানায় কাবার চতুর্দিকে পাহাড়। এই খানায় কাবার এই জায়গাটা অনুর্বর, পাথরের তৈরি, পাহাড়ে পরিপূর্ণ, খাবার নেই, দাবার নেই, জায়গাটা একটা মরুভূমি। এই জায়গায় ছোট্টবেলায় ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর আদেশে নবী ইব্রাহিম বনবাস দিয়ে রেখে গেছেন। এখান থেকে তিনি যেখান থেকে আসছেন, শাম থেকে আবার শামে তিনি চলে গেছেন। সিরিয়া থেকে তিনি এই হাজেরাকে এবং ছোট্ট ইসমাঈলকে কোলে নিয়ে, কোলের একটা শিশুকে খানায় কাবার কাছে রেখে গেছেন। মাত্র 3 দিনের খাবার দিয়া, কয় দিনের কথা কর, 3 দিনের খাবারের ব্যবস্থা করে তিনি চলে গেছেন। এরপরে একটা মহিলা, মেয়ে, আরো ছোট্ট একটা শিশু কি খাবে, তাদের খাবারের ব্যবস্থা কি, তাদের জন্য কি হবে, কিচ্ছু জানা নাই, তিনি এখানে রেখে গেছেন। আচ্ছা, আমাদের অনেকের অনেক অভিযোগ থাকে কিন্তু বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে অনেক কষ্ট, যে আমার বাবা অনেক কষ্ট দিচ্ছে, আমাদের খোঁজ খবর রাখে না, আমাদের কোন রকমের এই কোনো কিছু টাকা পয়সা দেয় না, বা অনেকের কথা বলে না, বাবার ব্যাপারে কথা বলে না, যে আমার বাবা আমার খোঁজ খবর রাখে না, আমার টাকা পয়সা দেয় না, জমি জমা দেয় না, এই বাবার কেমনে খবর নিব? এইরকম কিছু অভিযোগ আমাদের কাছে আসে, বলে হুজুর এই বাবার কি আসলে কোনো হক আমি পালন করবো কিনা? আপনি দেখেন, একজন নবী আরেকটা ছোট শিশু নবীকে, ইসমাঈল আলাইহিস সালাম তো নবী হবেন, ঠিক কিনা? শিশু নবীকে 3 দিনের খাবার দিয়া এই কোন জায়গায় রেখে গেছেন? মরুভূমিতে, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, একটা পুকুর নাই, এখানে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, চতুর্দিকে পাহাড়, আর কিচ্ছু নাই। খানায় কাবার চিহ্নটাও তখন ছিল না, কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় খানায় কাবার চিহ্ন সহ চলে গেছে। তো সেই ইসমাঈল যখন বড় হয়েছে, কথা বুঝতে পারছেন? ইসমাঈল যখন বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন সে হাঁটা চলার বয়স হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়া থেকে এসে বলছেন, ইসমাঈল, আল্লাহ পাক আদেশ দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, তোমার মত কি? আচ্ছা আপনি বলেন তো, যেই বাপে জন্মের পরে দেখি নাই, যেই বাপে আমার বনবাসে দিয়ে গেছে 3 দিনের খাবার দিয়া একটা মরুভূমিতে, সেই বাপে যদি আইসা বড় হওয়ার পর তোরে আমি কই জবাই করতে আইছি, আল্লাহ আদেশ দিচ্ছে, তোর মত কি? আপনি কি করবেন? মানবেন? কথা কোন সহজে কি মানবেন? ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা যা আদেশ তাই করেন, আমি জবাইয়ের জন্য প্রস্তুত, আপনি ছুরি চালান, আপনি দেখবেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার ছেলে ইসমাঈল ধৈর্যের সাথে শুয়ে আছে, ছুরি চালান। এই একটা ঘটনা। এরপর তিনি আবার চলে গেলেন মিশরে, তিনি আবার শামে চলে গেলেন। দীর্ঘদিন কোনো খোঁজ খবর নাই, ইসমাঈলের কোনো খোঁজ খবর নাই। ইসমাঈল এইদিকে জুরহাম গোত্রের একটা মেয়েকে তিনি বিবাহ করেছেন, সংসার বাঁধছেন। কিন্তু মরুভূমি, এখানে তো
ইনকামের তেমন একটা জায়গা নাই, পশুপালন আর খেজুরের 2-4টা চারা ছাড়া সব সময় ইসমাইল আলাইহিস সালামের সংসার অভাব। কথা বুঝতে পারছেন? টানা হেঁচড়া, কারণ ইনকাম তো কম। দীর্ঘদিন পরে যখন বৃদ্ধ হয়ে গেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আবার আসছেন ছেলের খবর নেওয়ার জন্য। অনেকদিন পরে পরে ছেলের খবর নেই। দেখেন, অনেকদিন পরে মক্কা এসে ইসমাইলের বাড়িতে এসে তিনি নক করলেন, করাঘাত করলেন, বাড়িতে কেউ আছো কিনা। ভিতর থেকে কর্কশ কণ্ঠে একজন নারী বলল, কে হে তুমি? তুমি কেন আমাদের বাড়িতে আসছো? আমাদের এমন কোন আত্মীয় নাই, আমাদের এমন কোন স্বজন নাই, আমাদেরকে খোঁজ খবর নেওয়ার মতো তুমি কে? বলছেন, আমি এক জনৈক মুসাফির, আমি আসছি আপনাদের বাড়িতে। আমি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত। আমাকে যদি একটু খাবার দেওয়া যায়, আমি মুসাফির মানুষ, একটু খাবার খেয়ে বিশ্রাম নিয়ে আবার চলে যাইতাম। আইসা করতো, আমরাই তো খাইতে পারি না। এক অপদার্থের সংসার আমি করতেছি, যার কোনো ইনকাম নাই, টাকা নাই, পয়সা নাই, অভাব, সকাল অভাব, বিকেল অভাব, এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারি না, আরেকজন এসে আবার খাওয়ার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। কর্কশ কণ্ঠে বললেন, আপনি চলে যান, আপনাকে দেওয়ার মতো কোনো খাবার নাই। আপনি বড় আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করুক। আমাদের অভাবের অভিযোগের শেষ নাই, অভাবের কোনো শেষ নাই। এই লোকটা, যেই লোকটার সংসার আমি করতেছি, শুধু আমি মেয়ে দেখে করে যাইতেছি, অন্য কোনো মেয়ে তার সংসার করতো না। কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম সাল্লাম বললেন, মাহে শোনো, আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করেন। আমি তোমাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ পাক যেন তোমাদের সংসারের অভাব অভিযোগ দূর করে দেয়। আমার কোনো খাবারের দরকার নাই, শুধু তোমার বাড়ির মালিক যখন বাড়িতে আসবে, তোমার স্বামীকে বলবা, একজনই বৃদ্ধ ব্যক্তি বলে গেছে, আমাদের বাড়ির সদর দরজার চৌকাঠটা যদি পাল্টানো যায়, তাইলে আমাদের সংসারের সব অভাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মহিলা তো বুঝে নেই নবীর কথা, নবী বুঝে। ইসমাইল আলাইহিস সালাম যখন মাঠ থেকে বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরার পরে তার স্ত্রী বললেন, শুনো হে এক বৃদ্ধ এই ঘটনা করে গেছে, বলছে আমাদের বাড়ির সদর দরজার চৌকাঠ যদি পাল্টানো যায়, তাইলে নাকি আমাদের অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর কথা নবী বুঝেন, ইসমাইল তো বুঝে গেছেন। তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, বলো কি, কে বলছে? লোকটা কোথায়? লোকটাকে তুমি ঘরে জায়গা দিছো কিনা? লোকটাকে তুমি কি ব্যবহার করছো? কয়, আমি তো জায়গা দিব কেমনে? আপনি কি আমার ঘরে কিছু রেখে গেছেন? আমি ওনাকে খাওয়াবো? উনি খাবার চাইছে, বিশ্রাম চাইছে, আমি এগুলো দিব কোত্থেকে? আমি তো না খেয়ে আছি, আরেকজনকে আমি কেমনে খাবার দিব? বলছেন, শোনো, তোমার কিয়ামত। যেই লোকটা আসছে, এই লোকটা সাধারণ কোনো ব্যক্তি না, সাধারণ কোনো মুসাফির না, সাধারণ কোনো বৃদ্ধ না। এই লোকটাই হচ্ছে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি যে সদর দরজার চৌকাঠ পাল্টানোর কথা বলেছেন, নবী, এটা সাধারণ কথা না। এই চৌকাঠটা বলতে তোমাকে তালাক দেওয়ার আদেশ আমাকে দিয়ে গিয়েছেন আমার বাবা। সন্তান হিসেবে আমি আমার পিতা নবীর কথাকে আমি কখনই অমান্য করতে পারি না। যাও, এখনই তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। আমার বাবার আদেশ, সন্তানকে পালন করা ফরজ। যাও, তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, সংসারই শেষ। ঠিক কি না? এই মহিলার সংসারই শেষ। চৌকাঠ পাল্টানো হয়ে গেছে। কিছুদিন পর ইসমাইল আবার বিয়ে করলেন, আরেকজন নারীকে বিয়ে করলেন। এরপরে তিনি ঠিক একইভাবে সফরে ছিলেন, তিনি মাঠে ছিলেন, কাজে কর্মে ছিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ঘরে কেউ আছো কিনা, বাড়িতে কেউ আছো কিনা। ভিতর থেকে কোমল কণ্ঠে একজন সুকেশা নারী, সুকণ্ঠী নারী বলতেছে, কে হে মুসাফির? আপনি আমাদের খোঁজ খবর নিতে আসছেন। আমাদের এমন কোনো আত্মীয় এই পর্যন্ত দেখি নাই আমাদের খোঁজ নেওয়ার মতো। আমাদের বিয়েতেও আমাদের কোনো আত্মীয় আসে নাই। তুমি কে? আপনি কে? আপনি আসেন। আমরা তো আমাদের কোনো আত্মীয়ের মেহমানদারি করার সুযোগ পাই নাই। যাই হোক, আপনি আসেন। আমি আমার সামান্য ঘরে যা আছে, 1টা রুটি, 2টা খেজুর, এইটুকু দিয়ে আপনার মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ। আগের মহিলার ব্যবহার
আর এখনকার মহিলার ব্যবহার সকাল আর বিকাল, রাত আর দিন, ঠিক কি না? ঘরের মধ্যে তিনি মেহমানদারির ব্যবস্থা করলেন, পানীয়ের ব্যবস্থা করলেন, বিশ্রামের ব্যবস্থা করলেন। এরপর বললেন, বাবা বৃদ্ধ, ও বাবা আপনাকে আমি চিনি না, আপনাকে আরো ভালো করে মেহমানদারি করা আমার দরকার ছিল, দায়িত্ব ছিল। আমার ঘরে তেমন কিছু নাই, তবে আমি আশা রাখি আল্লাহ আমাদের এই অভাব চিরদিন রাখবেন না। আল্লাহ যখন অভাব দূর করে দিবেন আপনি আবার আসবেন, আপনার দাওয়াত রইল। আপনি এসে ভালো করে আরেকদিন আমাদের কাছ থেকে দাওয়াত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম দোয়া করলেন। ইব্রাহিম সাল্লামের আজকের সেই দোয়া এখনো মক্কাবাসীরা সেই নিয়ামতের মধ্যে রয়েছে। আপনি মক্কায় যান, মক্কায় কোনো গাছ নেই, পালা নাই, কিচ্ছু নাই, শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। এই পাথরের মরুভূমিতে আল্লাহ পাক কত নিয়ামত যে রেখেছেন, আপনি দেখবেন কিচ্ছুর অভাব নাই, ফল ফলাদির অভাব নাই, খাবার দাবারের অভাব নাই। যে যেই দেশের, কেউ বাংলাদেশের, কেউ ইন্ডিয়ার, কেউ ইউরোপের, কেউ আমেরিকার, যে যেই রাষ্ট্রের সেই রাষ্ট্রেরই খাবার আল্লাহ পাক এখানে সরবরাহ করেন। কোন সুবহানাল্লাহ। বাঙালিরা বাঙালি খাবার খাইতেছে, ইন্ডিয়ানরা ইন্ডিয়ান খাবার খাইতেছে, আমেরিকানরা ইতালিয়ানরা ইতালিয়ান খাবার খাইতেছে। সব কোনো খাবারই এখানে হয় না, কিন্তু কোনো খাবারের অভাবও নাই। আল্লাহর কসম করে বলি, এইবার গিয়ে দেখলাম ইলিশ মাছ আমাদের দেশে কেজি একটু বড় 1 কেজি হলো ইলিশ মাছ 2200-2500, ঠিক কিনা? আর সৌদি আরবে আমি গিয়ে দেখলাম 1 কেজি হলো ইলিশের দাম বাংলাদেশি টাকায় 1500-1600। কথা বুঝেন? ইলিশটা গেছে কোত্থেকে? চাঁদপুর থেকে, আমাদের এলাকা থেকে নাকি? আমাদের দেশের ইলিশ আমরা কিনি 2500 টাকা দিয়া, আর আমাদের দেশের ইলিশ সৌদিয়ান মক্কা শরীফের লোকেরা কিনে 1500 টাকা দিয়া। এই যে নিয়ামতের ব্যবস্থা করছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ। কে করছেন? কথা বল, আল্লাহু আকবার। কোনো কিছুর অভাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এই মক্কাবাসীর উপর তোমার রহমত নাযিল করে দাও, এদেরকে তুমি রিজিকে ভরপুর করে দাও। ইসমাঈল আলাইহিস সালামের অভাব দূর করে দিয়েছেন আল্লাহ পাক এক দোয়ার মাধ্যমে। বাবার মায়ের এক দোয়া আপনার আমার জন্য জান্নাত, আপনার আমার রিজিকে ভরপুর করে দিবেন। তিনি কে? কথা বলেন, আল্লাহ। সেই বাবাকে বুঝি না, আমরা চিনি না। বাবায় খাইলে বাবার চিকিৎসা করলে মনে হয় কমে যায়, অনেকে চিন্তা ভাবনা না। আপনার বাবা যদি খায় আপনার 1 টাকা কমবে না, বরং আপনার 5 টাকার বিনিময়ে আল্লাহকে 5 লাখ টাকা অন্য জায়গায় দিয়ে দিতে পারেন, ঠিক কেনা? দিতে পারেন না? রিজিকের মালিক কে? আল্লাহ। বাবার জন্য খরচ করবেন, মায়ের জন্য খরচ করবেন, দেখবেন আল্লাহ পাকের অপুরন্ত রহমত বরকত আপনাকে আমাকে দিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য উঠতেছেন। এই হাদিস আমি অনেক বলেছি। আল্লাহর নবী যখন প্রথম মিম্বরে উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে ওঠার সময় বললেন আমিন, তৃতীয় মিম্বরে ওঠার সময় বললেন আমিন। আজকে আমরা যে 3টা মিম্বর, 3 থাকওয়ালা মিম্বর বানাই, এটা নবীজির সুন্নত। নবীজি 3 থাকে 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম আমল আমরা আপনাকে আর কখনোই করতে দেখি নাই, আজকে হঠাৎ করে ভিন্ন একটা আমল করলেন, খুতবা দেওয়ার শুরুতেই আপনি 3 বার আমিন বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন? আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি যখন আজকের মিম্বরে উঠতে শুরু করলাম, জুমার খুতবা দেওয়ার আগে প্রথম মিম্বরে ওঠার সময় জিবরাইল আমার কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আদাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। ও রাসূল, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাবটা হলো, আল্লাহ পাক বলেছেন যে সন্তান তার পিতা এবং মাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় তাদের জীবনে পাইল, কিন্তু বাবার খেদমত মায়ের খেদমত করে যে জান্নাত কামাইতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। রাসূল আপনি আমার সাথে যদি একমত থাকেন তাহলে বলেন আমিন। আল্লাহ নবী বললেন, আমার প্রস্তাবটা পছন্দ হয়েছে, এই জন্য প্রথম থাকে উঠে বললাম আমিন। আল্লাহু আকবার। নবীজির কথা। আপনি জান্নাত, আপনার বাবা এবং মা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন বাবা ও মা এই দুইজন হচ্ছে তোমার জান্নাত, এবং বাবা মা এই দুইজন তোমার জাহান্নাম। কি চাও? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? ডিসিশন আপনার।
আপনারা কোথায় যাইতে চান, জান্নাতে না জাহান্নামে? কথা কন। এটা আমার কথা না, নবীজি বলতেছেন। নবীজির প্রশ্ন, নবীজির প্রস্তাবনা। ও সাহাবাই কেরাম, ও পৃথিবীর আমার উম্মতেরা, তোমরা কোথায় যাইতে চাও? ডিসিশন নাও। তোমরা কি জান্নাতে যাইতে চাও নাকি জাহান্নামে যাইতে চাও? কথা বল, আমরাই কোথায় যাইতে চাই বলেন তো? আপনারা কোথায় যাইতে চান, জান্নাত না জাহান্নাম? কারা কারা জাহান্নাম হাত তোলেন? জাহান্নামের পক্ষে আপনারা? আরে বুঝেন না, আমার বক্তব্যই বুঝেন না। আল্লাহ হেদায়েত করুন। আমরা জাহান্নামের পক্ষে। কথা বলেন, আমরা কার পক্ষে? কোথায় যাইতে চাই, জান্নাতে না জাহান্নামে? যারা জান্নাতে যাইতে চায় দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতি হিসেবে মঞ্জুর করেন, সবাই বলি আমিন। তাহলে জান্নাতে যাওয়ার একটা পদ্ধতি, একটাই রাস্তা, একটাই পদ্ধতি। সেটা কি? আপনার বাবা মার খেদমত। বাবা মার খেদমত, বাবা মা আপনার জান্নাত। আবার বলছি, আর কোন বিষয় এত সহজে জান্নাতে যাওয়ার কোন পথ, নামাজ পড়ে যাবেন না। নামাজ আপনাকে জান্নাতে নিবে সরাসরি, কোন রকমের সরাসরি কথা নাই। একটা হাদিসই শুধু আছে, বাবা মার শুধু দোয়ার মাধ্যমে একটা লোক জান্নাতে যাইতে পারে। বাবা মার খেদমত করতে রাজি তো ইনশাআল্লাহ? আজকে থেকে বাবা মারে ধমক দিবেন কে কে? আসেননি কেউ এখানে? হাত তোলেন। বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন কে কে? বাবা মার ওষুধের ব্যবস্থা করবেন না, বাবা মার এই খোঁজখবর নিবেন না, এখানে কেউ আছেন? যদি বেদফি করিয়া থাকেন, হাতে জোরে, আমি দুই হাত জোর করে আপনাদেরকে বলতেছি, আজকে গিয়ে ক্ষমা চান। কালকে সুযোগ পাবেন কিনা কেউ জানেন, আপনি বাঁচবেন কিনা জানেন না, আপনার মা আগামীকালকে বাঁচবে কিনা আপনি জানেন না। আজকেই ক্ষমা চান, আজকেই ক্ষমা চান। কোনোভাবেই আপনি জান্নাতে যাইতে পারবেন না। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমিন সুম্মা আমিন। যারা কাবলা জমা পড়ি নাই, 4 রাকাত কাবলা জমা পড়িনি ইনশাআল্লাহ।